মোহতারাম মামুনুল হক সাহেব বলল এখন ক্যাপ্টেন হুজুর কালকে নওগাঁ গেছি মামুন সাহেবরে নিয়ে। মানুষ এতটা উচ্ছৃঙ্খল, আবেগ দেখাইতে গিয়া হেরে আটকাই দিছে, দেখা করবে এই ঝামেলায়, আমার টাইম শেষ, আমি তারে রাইখা চইলেছি। তাহলে কতটা ক্ষতি করলো তার আবেগ দিয়া এই ভক্তরা। তা আমার 3:30 পর্যন্ত সময়, তা আধা ঘন্টা বয়ে রইলাম এখানে খালি মাদ্রাসার কালেকশনের দিকে নজর করে। এখন যতটুকু পারি আমার টাইম 1 মিনিট আগে মাইক ছেড়ে দেব। এতে আপনারা গালি দিলেও আমার কিছু আসবে যাইবে না, কিচ্ছু করার নেই। আপনাকেও চিন্তা করে চললে তো আমাকে চলা যাবে না। তো যাই হোক, ওই এক জায়গায় আইছি সিলেট, যেদিন কপ্টারের প্রোগ্রাম ওদিন ঘুমও নাই, খাওয়ানো নাই, নামাজ কোনো রকম পইরা দৌড়। বলবে আসতেছি, রেডিও হে 10টা হইতে আসতেছে, আস্তে আস্তে 3টা বাজাইছে। আইয়া কয় আপনি গেলে 10 মিনিট বয়ান করতে পারবেন, নাইলে ঢাকা যাইয়া। কমিটির লোক কয় খালি দেখা করে যান, নাইলে আমাকে জুতা দিয়ে মারবে মানুষ। আল্লাহর কসম, ঠিক আমি কপ্টার থেকে নামিয়ে ঘড়ি ধরা ঠিক কাটায় কাটায় 10 মিনিট কথা বলছি, বইলে আবার চলিয়েছি। জামিয়া আশরাফিয়া দারুস সালাম গোপাটিয়া পাড়া কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন 7 ডিসেম্বর 2024, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হজরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং কর্মব্যস্ততার মধ্য দিয়েও, এই বেটা সাউন্ডটা ঠিক করো, কর্মব্যস্ততার মধ্য দিয়েও যে আল্লাহ আমাদেরকে এখানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করেছেন, বরকতি মজলিস বেহেশতের বাগানে আসার মতো তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। কি আপনারা বিএভি মানুষ না? ভাবে আছেন? দরুদ শরীফ পড়লেন না কেন? ওই এলাকায় দরুদ বুঝে না, না ভাবে আছেন? পড়লেন না কেন? সবাই পড়েন, আবার পড়েন, লাভ না ক্ষতি? একবার পড়ছেন, 3টা পুরস্কার নগদ পেয়ে গেছেন। 1 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন।
যাদের আয়োজনে আজকের এই মাহফিল সময় পরামর্শ অর্থ দিয়েছেন, সার্বিক সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথা আমাকে আপনাদের সকলকেই আল্লাহ বলার শোনার তৌফিক দান করেন। হেলিকপ্টারের প্রোগ্রামের টাইম আমাদের হাতে থাকে না, ওরা আমাদেরকে যা দেয় তাই। ওই কালকে মোহতারাম মামুনুল হক সাহেব বলল, এখন ক্যাপ্টেন হুজুর কালকে নওগাঁ গেছি মামুন সাহেবরে নিয়ে। মানুষ এতটা উচ্ছৃঙ্খল, আবেগ দেখাইতে গিয়া হেরে আটকাই দিছে, দেখা করবে এই ঝামেলায়, আমার টাইম শেষ, আমি তারে রাইখা চলেছি। তাহলে কতটা ক্ষতি করলো তার আবেগ দিয়া এই ভক্তরা। তা আমার 3:30 পর্যন্ত সময়, তা আধা ঘন্টা বয়ে রইলাম এখানে খালি মাদ্রাসার কালেকশনের দিকে নজর করে। এখন যতটুকু পারি আমার টাইম 1 মিনিট আগে মাইক ছেড়ে দেব, এতে আপনারা গালি দিলেও আমার কিছু আসবে যাইবে না, কিচ্ছু করার নেই। আপনাকেও চিন্তা করে চললে তো আমাকে চলা যাবে না। তো যাই হোক, ওই এক জায়গায় আইছি সিলেট, যেদিন কপ্টারের প্রোগ্রাম ওদিন ঘুমও নাই, খাওয়ানো নাই, নামাজ কোনো রকম পইরা দৌড়। বলবে আসতেছি রেডিও, হে 10টা হইতে আসতেছে, আস্তে আস্তে 3টা বাজাইছে। আইয়া কয় আপনি গেলে 10 মিনিট বয়ান করতে পারবেন, নাইলে ঢাকা যাইয়া। কমিটির লোক কয় খালি দেখা করে যান, নাইলে আমাকে জুতা দিয়ে মারবে মানুষ। আল্লাহর কসম, ঠিক আমি কপ্টার থেকে নামিয়া ঘড়ি ধরা ঠিক কাটায় কাটায় 10 মিনিট কথা বলছি, বইলে আবার চলে এসেছি।